আসসালামু আলাইকুম স্মার্ট ব্যায়াম চ্যানেলে আপনাদের স্বাগতম। তো এখনও যারা স্মার্ট ব্যায়াম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের 10 মিলে করি কাজ থেকে ফাইনালে যে প্রশ্নগুলো আসবে তার সে প্রশ্নগুলো দেখব এবং তার উত্তরগুলো আজ আমরা লিখব। অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে অবশ্যই এর ভিতর থেকে 100% কমন আসবেই। সো এটি অবশ্যই আমাদের যে রিকমেন্ডেড গাইড রয়েছে সেই গাইড থেকে নেওয়া এবং বিশেষ বিশেষ স্যারেদের কাছ থেকে নেওয়া এই প্রশ্নগুলো, এবং এগুলো অবশ্যই ফাইনালে পড়ার সম্ভাবনা 100%। সো এগুলো প্রশ্ন ছাড়া আর এই 4টে অধ্যায়ে আর কোনো প্রশ্ন নাই। সো এছাড়াও এই যে 3টে অধ্যায় রয়েছে এখানে, সো এই 3টে অধ্যায়ের ভিডিও আগের থেকেই আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে। তো এই 4টি ভিডিওই আপনারা একসাথে এই ভিডিওর এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। তো অবশ্যই এই 4টি ভিডিও দেখেই আপনারা পরীক্ষার হলে এন্ট্রি নেবেন। অবশ্যই আপনাদের 100% কমন আসবেই ইনশাল্লাহ। সো এক কথায় উত্তর এতে আসতে পারে কোনো যোগাযোগে ভুল বোঝাবুঝির অবকাশ থাকে না। অবশ্যই আপনারা এগুলো মুখস্থ করবেন, কারণ এগুলো আসবে শিওর। এর উত্তর হবে কার্যকর। প্রকৃতিতে অনেক ক্ষুদ্র প্রাণী কোনটি? সো এর উত্তর হবে পিঁপড়া। সদিচ্ছা নিয়ে সবাই মিলে সমস্যা সমাধানের চেষ্টা করলে তা সহজেই কী করা যায়? এর উত্তর হবে সমাধান। যে কোনো ঐক্যবদ্ধ প্রয়াসে কিসের সম্ভাবনায় বেশি থাকে? সো এর উত্তর হবে সফলতার। কার্যকর যোগাযোগে কোনোভাবেই কিসের সুযোগ থাকে না? সো এর উত্তর ভুল বোঝাবুঝির। ক্ষণস্থায়ী এ জীবনে একা সফল হওয়ার মধ্যে কি নেই? কৃতিত্ব। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার মধ্যে কি রয়েছে? সত্যিকারের সাফল্য। যে কোনো কাজ করতে গেলে কোনো না কোনো কি সামনে আসবেই? সমস্যা। আমাদের চারপাশে পথ চলতে গিয়ে আমরা কিসের মুখোমুখি হয়ে থাকি? সমস্যার। সো আমরা এই 10টি দেখলাম। এই 10টি প্রশ্ন টিকেও আসতে পারে এবং যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেটিতে আসতে পারে। সো এরপরে প্রশ্ন 1 নম্বরে দেখব যোগাযোগ দক্ষতা বলতে কি বোঝায়? সো এর উত্তর হবে সহজ ও কার্যকরভাবে তথ্য আদান প্রদানের কাজকে যোগাযোগ দক্ষতা বলে। নিজের অভিব্যক্তিকে সঠিকভাবে প্রকাশ করা, অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা, অপরের মতামতকে সম্মান ও শ্রদ্ধায় জানানো এবং সরাসরি দোষারোপ না করে গঠনমূলক সমালোচনা করা ইত্যাদি কাজগুলো হলো যোগাযোগ দক্ষতার অন্তর্গত। প্রশ্ন 2 6DS অনুযায়ী সমস্যা সমাধানের ধাপগুলোর নাম লেখো। সম্প্রতি সমস্যা সমাধানের ক্ষেত্রে সলিউশন ফ্লুয়েন্সি নামক একটি পদ্ধতি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই পদ্ধতিতে সমস্যা সমাধানে 6টি ধাপের কথা বলা হয়েছে, যেগুলো 6D নামে পরিচিত। যেমন প্রথম ধাপ সংজ্ঞায় ডিফাইন, দ্বিতীয় ধাপ আবিষ্কার করা, তৃতীয় ধাপ স্বপ্ন দেখা, চতুর্থ ধাপ নকশা করা, পঞ্চম ধাপ উন্মুক্ত করা, ষষ্ঠ ধাপ আলোচনা সমালোচনা করা। সো এরপরে প্রশ্ন 3 রয়েছে কার্যকর যোগাযোগ কি? ব্যাখ্যা করো। সো এর উত্তর হবে যে বার্তা বা সংবাদটি যাকে উদ্দেশ্য করে প্রেরণ করা হয়েছে তার তাৎক্ষণিক সাড়াদান প্রক্রিয়াকে কার্যকর যোগাযোগ বলে। সো অর্থাৎ কার্যকর যোগাযোগ ব্যবস্থায় বার্তা প্রেরক এবং বার্তা প্রাপক উভয় সক্রিয়ত ও প্রতিক্রিয়াশীল থাকবেন। যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে কার্যকর যোগাযোগ শক্তিশালী ভূমিকা পালন করে থাকে। সো এরপরের প্রশ্ন কার্যকর যোগাযোগ দক্ষতার অনুশীলন প্রয়োজন কেন? ব্যাখ্যা করো। সো এর উত্তর যখন কোনো উদ্দেশ্যকে সামনে রেখে কারোর সাথে যোগাযোগ করা হয় এবং যুক্তি ও ব্যাখ্যা দিয়ে তাকে সন্তুষ্ট করে নিজেদের পক্ষে নিয়ে আসা যায় তখন তা কার্যকর যোগাযোগ হয়। অর্থাৎ কার্যকর যোগাযোগের উদ্দেশ্য অর্জিত হয়। এরূপ যোগাযোগের ক্ষেত্রে কোনোভাবে ভুল বোঝাবুঝির
অবকাশ থাকে না, কেননা এ ধরনের যোগাযোগ অন্যকে দোষারোপ করা বা আঘাত করার কথা বলার প্রবণতা থেকে মুক্ত। 5 নম্বর, সমস্যা কি ব্যাখ্যা করো। সো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ এই প্রশ্নটা আসার 100% সম্ভাবনা রয়েছে। সো আমাদের জীবনে যা কিছু প্রতিকূল হিসেবে উপস্থিত হয় তাই মূলত সমস্যা। স্বাভাবিক জীবন ধারণের জন্য যে কোনো সমস্যার সঠিক সমাধান অতি গুরুত্বপূর্ণ। সাধারণভাবে ব্যক্তি জীবনে কোনো মানুষই সমস্যা থেকে মুক্ত নন, তাই আমাদের জীবনে প্রতিনিয়ত যে সমস্যাসমূহ এসে উপস্থিত হয় সেগুলোর গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করে থাকি। যেমন একদিনে আমার 5টি প্রয়োজন বা সমস্যা উপস্থিত হলো, এখানে যে সমস্যাটি বেশি গুরুত্বপূর্ণ সেটি আগে সমাধান করে পর্যায়ক্রমে পরেরগুলো সমাধানে মনোযোগ দেব। আবার সমাধানের ক্ষেত্রেও একটি পথ থাকে, সেক্ষেত্রে সে পথ খুব সহজে এবং স্বাভাবিকভাবে সমাধান করা যাবে, সে পথে আগে সমাধানের চেষ্টা করতে হবে। সো এরপরে যে রচনামূলক প্রশ্নগুলো রয়েছে আমরা সেগুলোর কোশ্চেন দেখব। সো প্রশ্ন 1, সমস্যা সমাধানের সলিউশন কুইন্সির ধাপগুলো উদাহরণসহ ব্যাখ্যা করো। সমস্যা সমাধানে একটি জনপ্রিয় পদ্ধতির নাম সলিউশন ফ্লুয়েন্সি। সো এইটাও 100% আসার সম্ভাবনা রয়েছে। এই পদ্ধতিতে সমস্যা সমাধানের 6টি ধাপের কথা বলা হয়েছে। সংজ্ঞায়ন, আবিষ্কার করা, স্বপ্ন দেখা, নকশা করা, উন্মুক্ত করা, আলোচনা সমালোচনা করা। সো প্রথম ধাপ সংজ্ঞায়ন। সো এখানে সংজ্ঞায়ন করা, আবিষ্কার করা, স্বপ্ন দেখা, নকশা করা, উন্মুক্ত করা, আলোচনা সমালোচনা করা। সো প্রথম ধাপ কি? সংজ্ঞায়ন। সমস্যাটি সম্পর্কে ভাবছে, এর কারণ ও প্রভাব চিন্তা করছে। দ্বিতীয় ধাপ আবিষ্কার করা, সমস্যাটি কেন হচ্ছে তা আবিষ্কার করছে। এরপরে তৃতীয় ধাপ স্বপ্ন দেখা, কল্পনা শক্তি দিয়ে সমস্যাটি কয়েকটি সম্ভাব্য সমাধান খুঁজে পেয়েছে। চতুর্থ ধাপ নকশা করা, উপযুক্ত, সহজ ও সুবিধাজনক উপায় বাছাই করেছে। পঞ্চম ধাপ উন্মুক্ত করা, পুরো বিষয়টির অবয়ব বা রূপরেখা বিশ্লেষণের জন্য উন্মুক্ত করা হলো। সো ষষ্ঠ ধাপ আলোচনা সমালোচনা করা, পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমান নকশার আলোচনা সমালোচনা করা হলো। সো এরপরে প্রশ্ন 2, যোগাযোগের শক্তি ব্যাখ্যা করো। সো মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম হচ্ছে যোগাযোগ। প্রয়োজন বা সমস্যাটি কি, কোথায়, কেন, কিভাবে, কখন, এসব প্রশ্নের প্রশ্ন সমাধান যোগাযোগের মাধ্যমে সম্পন্ন করা হয়, কিন্তু যোগাযোগ যদি সুষ্ঠু সঠিকভাবে দন্তে সহস্য ব্যাটকের মধ্যে 6ঠয় হস্য হবে। সরি, একটু লিখতে ভুল হয়ে গেছে, যেহেতু অনেক লেখা সঠিকভাবে না হয় তাহলে সমাধান প্রক্রিয়াটি কঠিন হয়ে পড়ে। যেমন আদিবার সামনে বার্ষিক পরীক্ষা, তার কিছু খাতা কেনা প্রয়োজন। এখন আদিবা যদি খাতা কেনার প্রয়োজনের কথা বন্ধু কিংবা শিক্ষকের সাথে বলে তাহলে সেটা সহজে সমাধান হবে না। তাকে অবশ্যই পরিবার তথা বাবা মা কিংবা সংশ্লিষ্ট অভিভাবকের কাছে এই প্রয়োজনের কথা বলতে হবে, তবেই তার খাতা কেনার সমস্যার সমাধান দূরত্ব হবে। আবার বিদ্যালয়ে পড়াশোনা কিংবা পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয়ের জন্য অবশ্যই শিক্ষক এবং সহপাঠীদের সাথে যোগাযোগ করে সমাধান করতে হবে। এভাবে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের জীবনের প্রতিটি প্রয়োজন বা সমস্যার সমাধান সহজেই করতে পারি। এজন্য বলা হয়েছে যোগাযোগেই শক্তি বা কমিউনিকেশন ইজ পাওয়ার। সো প্রশ্ন 3 বলা হয়েছে সমস্যা সমাধানের 2টি দক্ষতা ব্যাখ্যা করো। তো অবশ্যই শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো মুখস্থ করবে, কারণ এগুলো বাদে আর তোমাদের যে পড়ার মতো প্রশ্ন তা নেই। অবশ্যই এই আমি যে 4টি ভিডিও বানিয়েছি এর ভিতর থেকে 100% কমন পড়বে। সো অবশ্যই এই 4টি ভিডিও তোমরা খুব মনোযোগ দিয়ে এবং ফুল প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেও, নাই সারাটা দিন পরীক্ষা দিয়ে এসে আফসোস করতে হবে। সমস্যার সমাধানে দক্ষতার বিকল্প নেই। যে কোনো সমস্যা যত বড়ই হোক না কেন তা সঠিক দক্ষতার সাথে চেষ্টা করলে সহজেই সমাধান করা যায়। সমস্যা সমাধানে যেসব দক্ষতা বিশেষ প্রয়োজন সেগুলোর মধ্যে 2টি দক্ষতা সম্পর্কে নিচে আলোচনা করা হলো। বিশ্লেষণধর্মী চিন্তন, অ্যানালাইটিক্যাল থিঙ্কিং, কোনো ঘটনার সাথে জড়িত মূল তথ্য নিয়ে চিন্তাভাবনা করাকে বিশ্লেষণধর্মী চিন্তন বলে। যেমন পল্লবীদের
খেলার জায়গা দখলের জন্য কাজ করছে। কেন এমনটা করতে চাইছে, তাদের লাভ কি, এই কাজের সাথে আর কারা জড়িত থাকতে পারে, কিভাবে খেলার মাঠটি ফিরিয়ে আনা যায় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা ও চিন্তা করাই হচ্ছে বিশ্লেষণধর্মী চিন্তন। এরপরে রয়েছে কি খ নম্বর সহযোগীধর্মী চিন্তন অর্থাৎ কোলাবোরেটিভ থিঙ্কিং। কোনো সমস্যা সমাধানের জন্য এককভাবে চিন্তা না করে দলগতভাবে চিন্তা করাকে সহযোগী ধর্মী চিন্তন বলে। যেমন পল্লবী এককভাবে সমস্যা সমাধানের কথা ভাবেনি, পল্লবী তার দলের সবাইকে নিয়ে আলোচনা করেছে, মতামত নিয়েছে এবং নিজেদের মধ্যে দায়িত্ব বন্টন করে সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজেছে। পল্লবীদের এসব কাজ হলো সহযোগীধর্মী চিন্তনের অংশ। সো প্রশ্ন 4, সমস্যা এবং সমাধান মুদ্রার এপিট ওপিট ব্যাখ্যা করো। সমস্যা এবং সমাধান মুদ্রার এপিট ওপিট, এইটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। অর্থাৎ এই 4টি ভিডিওতে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সবই গুরুত্বপূর্ণ অ্যান্ড গুরুত্বপূর্ণ। সো অবশ্যই এই 4টি ভিডিওর প্রশ্ন তোমরা মুখস্থ করবে এবং জাস্ট এই 4টি ভিডিওর যে প্রশ্নগুলো খুব সুন্দর করে দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো পড়ে তোমরা যদি পরীক্ষার হলে যাও তাহলে অবশ্যই একটা ভালো রেজাল্ট নিয়ে তোমরা ফিরবে। সো এরপরে সমস্যা এবং সমাধান মুদ্রার এপিট ওপিট, যেখানে সমস্যা সেখানেই সমাধান, অর্থাৎ যে জায়গা থেকে সমস্যার সৃষ্টি বা উদ্ভব হয় সেখানে সমস্যার প্রয়োজনীয় উপকরণ নিহিত থাকে। আমাদের প্রত্যেক জীবনে প্রতিনিয়ত নানান ধরনের সমস্যা এসে উপস্থিত হয়। সকল সমস্যা একসাথে সমাধান করা সম্ভব হয় না। এজন্য অগ্রাধিকার ভিত্তিকে সমস্যা সমাধানের চেষ্টা করতে হয়। অর্থাৎ এই মুহূর্তে আমার সামনে যদি 5টি সমস্যা এসে উপস্থিত হয় তাহলে যে সমস্যাটি সমাধান করা খুব জরুরি তা বিবেচনায় পর্যায়ক্রমে সমস্যার সমাধান করতে হবে। এক্ষেত্রে প্রথমে সমস্যাটি সমাধানের উপায় অন্বেষণ করতে হবে, তারপর সমস্যাটি কিভাবে সমাধান করা হবে তার কৌশল বা উপায় জেনে নিয়ে সমাধানের চেষ্টা করতে হবে। সমস্যা ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক যে কোনো ধরনের হতে পারে, তাই এসব সমস্যা সমাধানের আমাদেরকে বিভিন্ন কৌশল জানতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অনুশীলন করতে হবে। সো আমরা এই 4টি অধ্যায় টোটাল কমপ্লিট করেছি। তো অবশ্যই যারা এই 4টি ভিডিও দেখেননি অবশ্যই এই ভিডিও শেষে এই প্লেলিস্টে একসাথে এই 4টি ভিডিও রয়েছে। সো জীবন ও জীবিকা এই বইটা পরীক্ষা দেওয়ার জন্য জাস্ট এই 4টি অধ্যায়ের আমার যে 4টি ভিডিও রয়েছে এই 4টি ভিডিওই এনাফ। এই 4টি ভিডিও দেখে এই ভিডিওগুলোতে যে প্রশ্ন দেওয়া রয়েছে অবশ্যই এই প্রশ্নগুলো মুখস্থ করে তোমরা যদি পরীক্ষার হলে যাও তাহলে 100% প্রশ্ন কমন পাবে এবং ফুল মার্ক পেয়ে তোমরা সন্তুষ্ট হয়ে যাবে। সো অবশ্যই এই 4টি ভিডিও তোমরা দেখবে। আমার এই ভিডিওর শেষে অথবা আমার চ্যানেলের প্লেলিস্টে এই 4টি ভিডিও খুব সুন্দর করে দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা এই 4টি ভিডিও দেখবে এবং তোমরা আশানুরূপ ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ। সো আর নয়, আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস।